শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মোরে, তোমা বিনে কে দয়ালু জগত মাঝারে, পতিত পাবন হেতু তব অবতার, মোসম পতিত প্রভু না পাইবে আরো। হাহা প্রভু নিত্যানন্দ প্রেমানন্দ সুখী, কৃপাবলোকন করো আমি বড় দুঃখী। দয়া করো সীতাপতি অদ্বৈত গোসাই, তব কৃপা বলে পাই চৈতন্য নিতাই। হাহা স্বরূপ সনাতনরূপ রঘুনাথ, ভট্টযুগ শ্রীজীব হা প্রভু লোকনাথ। দয়া করো শ্রী আচার্য প্রভু শ্রীনিবাস, রামচন্দ্র সঙ্গ মাগে নরোত্তম দাস। যে আনিল প্রেম ধন করুণা প্রচুর, হেন প্রভু কোথা গেলা আচার্য ঠাকুর। কাহা মোর স্বরূপ রূপ, কাহা সনাতন, কাহা দাস রঘুনাথ পতিত পাবন। কাহা মোর ভট্ট যুগ, কাহা কবিরাজ, এককালে কোথা গেলা গোরা নটরাজ। পাষাণে কুটিব মাথা অনলে পশিব, গৌরাঙ্গ গুণের নিধি কোথা গেলে পাব। সে সব সঙ্গীর সঙ্গে যে কইল বিলাস, সে সঙ্গ না পাইয়া কান্দে নরোত্তম দাস। হানিতাই হানিতাই হানিতাই। ভক্তগণ, আস্বাদন করছিলাম আমাদের সবার পরম পূজ্য বড় বাবাজি মহারাজ শ্রী শ্রী ১০৮ রাধারমণ চরণ দাসদেব, আমাদের সবার দাদা মশাই বড়ে বাবার দিব্যাতি দিব্য জীবনী গ্রন্থ চরিত সুধা। এর আগের দিন আমি আস্বাদন করেছিলাম গণেশের সর্পাঘাত এবং বড় বাবাজি মহারাজের কৃপায় বাবাজি মহারাজ অর্থাৎ নামাচার্য রামদাস বাবাজি মহারাজের অপূর্ব স্ফূর্তি, এসব আলোচনা করেছিলাম। বড় বাবাজি মহারাজের জীবনী এই চরিত সুধা যদি আমরা প্রকৃতভাবে অধ্যয়ন করি তাহলে দেখব বড় বাবাজি মহারাজ 4 নিষ্ঠাকে প্রতিষ্ঠিত করে গেছেন। এক ধাম নিষ্ঠা, প্রসাদ নিষ্ঠা, বৈষ্ণব নিষ্ঠা আর নাম নিষ্ঠা। এই 4 নিষ্ঠাকে উনি প্রতিষ্ঠিত করে গেছেন এই বিশাল গ্রন্থ তার জীবনী চরিতাবলীর মধ্যে দিয়ে। যদিও বড় বাবাজি মহারাজের জীবনী অনন্ত, তাই অনন্ত আকাশকে একটু দর্পণের মধ্যে ধরার মধ্যে যতটুকু সুখ, সেই সুখও অনেক, তাও আমরা আস্বাদন করতে পারি না ঠিক মতন। কিন্তু বড় বাবাজি মহারাজের এই পূত চরিত্র স্মরণ করলে, কীর্তন করলে, মনন করলে আমাদের অবশ্যই আধ্যাত্মিক প্রগতি হবে। আমরা জানতে পারব কীভাবে নাম করতে হয়। রূপ গোস্বামীর দান অব্যর্থ কালোত্তম, অর্থাৎ কোনো কাল অব্যর্থভাবে ব্যয় করা যাবে না, বৃথা ব্যয় করা যাবে না। সর্বদা ভগবানের তৈলধারাবৎ ভগবানের নাম চলবে।
ভগবানের স্মরণ চলবে, সেটাকে অব্যর্থ কালোত্তম রূপ গোস্বামী বলে গেছে। বড় বাবাজি মহারাজের জীবনী আস্বাদন করলে আমরা দেখতে পাই অব্যর্থ কালোত্তম কিভাবে প্রকট রূপ নিয়েছেন। কোনো অবস্থায় উনি নামবিহীন নন। যে ধামে বাস করছেন সেই ধামের যে প্রতি যা নিষ্ঠা, বৈষ্ণব মূর্তির প্রতি তার যে নিষ্ঠা এবং প্রসাদ নিষ্ঠা, মহাপ্রভু বলেছেন মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্প পুণ্য মতাম রাজন বিশ্বাস না জায়তে। তাই এই চরিত্র আমাদের অত্যন্ত আদরণীয় এবং আমাদের অত্যন্ত আস্বাদনীয়। চলুন আস্বাদন করা যাক। আজকে আস্বাদন করব রায় বাহাদুরের মন্ত্রগ্রহণ। দিনের পর দিন যায়, কিন্তু প্রসন্ন বাবুর আর অন্য কোনো কার্য ভালো লাগে না। সর্বদার তরে বাগানে এসে হয়তো বাবাজি মহাশয়ের মুখে দুইটি তত্ত্বকথা শোনা, না হয় সংকীর্তন শ্রবণ, এই কাজ। হয়তো কোনো দিন নানারূপ গোলাপ ফুলের তোড়া প্রস্তুত হয়েছে, প্রসন্ন বাবু গড়ের মাঠে যাবেন। বাড়ি হতে গাড়ি এসেছে, মালি বলছেন আজ্ঞে সমস্ত প্রস্তুত, গাড়িতে উঠুন। প্রসন্নবাবু বললেন দেখো, গোলাপ ফুলগুলি এই ঠাকুরকে এনে দে, আমার আজ আর যাওয়া হবে না। সকলে অবাক। মালি ঝুড়ি ঝুড়ি ফুলের তোড়া আনতে লাগল। দেখে বড় বাবাজি মহাশয় বললেন এত ফুল কোথায় যাচ্ছিল? প্রসন্নবাবু বললেন বাবা, এ সমস্ত গড়ের মাঠে নিয়ে গেলে সাহেবরা এবং বাবু ভায়াগণ কিনে নেন। বড় বাবাজি বললেন আজ যাওয়া হলো না কেন? প্রসন্নবাবু বললেন আপনি জানেন আমার কোথাও যেতে মন হচ্ছে না। বড় বাবাজি বললেন বাবা, অনেক টাকা তো নষ্ট হলো। প্রসন্নবাবু বললেন বাবা, টাকা তো জীবনে অনেক উপার্জন হয়েছে, অভাব তো কিছুই নেই, সে তো দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কিন্তু যে বস্তু দিন দিন ক্ষয়প্রাপ্ত হচ্ছে আর ফিরিয়ে পাওয়া যাবে না, কই সে বস্তুর জন্য তো প্রাণ কাঁদছে না। যত আত্মীয় স্বজন, কেউ তো আমার সে হিসেবের নিকাশ জিজ্ঞাসা করছে না। আমি যে আমার মূলধন পর্যন্ত হারিয়েছি, কই তার জন্য তো কেউ দুঃখ করছে না। গুরুদেব, অনেক হয়েছে, অনেক জন্ম কাটিয়েছি, এইবার আমায় কৃপা করুন। আমি বয়সে বৃদ্ধ হলে কি হবে? আমি আচারে পশুতুল্য। আমায় আপনার দীক্ষা প্রদান করতেই হবে। আমি আপনার চরণে আত্মসমর্পণ করেছি, আপনি ভিন্ন, আমার উদ্ধারকর্তা আর কেউ নেই। বলুন আপনি কোন সময় আমায় কৃপা করবেন? বলে বাবাজি মহাশয়ের চরণ ধারণ পূর্বক কাঁদতে লাগলেন। বাবাজি মহাশয় শশব ব্যস্তে বৃদ্ধ ব্রাহ্মণকে উঠিয়ে আলিঙ্গন প্রদান করলেন এবং নানাবিধ আশ্বাস বাক্যে আশ্বস্ত করতে লাগলেন। অনুরাগের প্রাণ আশ্বাস মানে না, অনুতাপের জ্বালা সহজে মিটতে চায় না। অভীষ্ট লাভের উৎকণ্ঠা যার হৃদয়ে জন্মেছে, সে সেই বস্তু না পাওয়া পর্যন্ত কোনরূপ প্রবোধ বাক্যে পরিতৃপ্ত হতে পারে কি? আজ প্রসন্নবাবুও কিছুতেই স্থির হচ্ছেন না, কেবলই বলছেন গুরু গুরু, আর তো সময় নেই। এই মুহূর্তেই যদি জীবনযাত্রা সাঙ্গ হয়ে যায়, তবে তো আর পশুত্ব গুজল না, কর্মফলও টুটল না। কি হবে, কোথায় যাব? প্রভু, আর তো এই নরাধমের আশ্রয়দাতা কেউ নেই। বড় বাবাজি মহাশয় এবার নিরুত্তর বললেন হৃদয় দ্রবিল, বিধির বাঁধ ভাঙিল। বললেন বাবা, তোমার যখন ইচ্ছা নিতাইকে বলো, তিনি যদি এই পুতুলের দ্বারা তোমার কোনো উপকার সাধন করতে ইচ্ছা করবেন। প্রসন্নবাবু বললেন আর কাল বিলম্বে প্রয়োজন নেই, যদি অনুগ্রহ করলেন তবে আদেশ করুন, কালই সমস্ত প্রস্তুত করা যাক। বড় বাবাজি বললেন ভালো, প্রভুর ইচ্ছা।
প্রসন্নবাবু বললেন, আমি তো সম্পূর্ণ অনভিজ্ঞ। কি প্রয়োজন হবে সে সমস্ত প্রস্তুত করা তো দরকার। অতএব একটা ফর্দ করে দিলে ভালো হতো না কি? বড় বাবাজি বললেন, বাবা, তোমায় কৃপা করবেন নিতাই, তাঁর কি প্রয়োজন হবে তিনিই জানেন, তুমি জানো, আমায় কেন জিজ্ঞাসা করছো? তবে আমি একমাত্র বুঝি, ভগবৎ প্রাপ্তির জন্য একমাত্র মন প্রাণটিই চাই। তবে তার আনুকূল্যে যা প্রয়োজন তার নিজের কাছে, তা অন্য কেউ বলে দিতে পারে না। প্রসন্নবাবু আর কোনো কথা না বলে হৃষ্টচিত্তে দণ্ডবৎ প্রণামপূর্বক বাবাজী মহাশয়ের আদেশে স্বগৃহে প্রস্থান করলেন। এরাও যথাসময় মহাপ্রসাদ পেয়ে বিশ্রাম করলেন। পরদিবস প্রাতে উঠে রায়বাহাদুর প্রসন্নবাবু বাবাজী মহাশয়ের নিকটে এলে এনাদেরকে তাঁর বাড়িতে মহাপ্রসাদ পাওয়ার জন্য বলে গেলেন। বাড়িতে গিয়ে সকলকে সমস্ত জোগাড় করবার কথা বলে নিজেও গঙ্গা স্নান করে প্রস্তুত থাকলেন। বেলা অনুমান 10টার সময় বাবাজী মহাশয় সদলে নাম করতে করতে প্রসন্নবাবুর বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। বহুক্ষণ উদ্দণ্ড কীর্তনের পর বাবাজী মহাশয়ের সঙ্গীগণকে নাম করতে বলে নিজে প্রসন্নবাবুর নির্দিষ্ট স্থানে গিয়ে বসলেন। প্রসন্নবাবু নানারূপ পুজো আদির ব্যবস্থা করছিলেন। সুতরাং সে সমস্ত যথাবিহিত রূপে সম্পন্ন করে প্রসন্নবাবুকে মন্ত্রপ্রদান করবামাত্র তার সর্বাঙ্গে পুলক ও কম্প হতে লাগলো। প্রেমানন্দে বিভোর হয়ে কাঁদতে কাঁদতে বললেন, গুরুদেব, আমার ন্যায় মহাপাপী পতিত জগতে আর দ্বিতীয় নেই। আমার বিশ্বাস আমাকে উদ্ধার করা জগাই মাধাই উদ্ধার অপেক্ষাও কষ্টকর। প্রভু, এখন এই কৃপা করুন যেন আবার সেই ঘোর নরকে পতিত না হই, আর যেন আপনার কৃপা প্রদত্ত বস্তু বিস্তৃত না হই, আবার যেন সেই সমস্ত কদাচার বা অসৎ আলোচনা করতে প্রবৃত্তি না জন্মে। বাবাজী মহাশয় প্রেম বিহবল ভাবে প্রসন্নবাবুকে আলিঙ্গন করে বললেন, বাবা, সর্বদা নাম করবে। নাম ভিন্ন কলিযুগে অন্য কোনো গতি নেই। হরের নাম, হরের নাম, হরের নামৈব কেবলম, কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। প্রসন্নবাবু বললেন, বাবা, আমি তো সর্বদা অপবিত্র, আমি কি করে নাম করব? বড় বাবাজি মশাই বললেন, বাবা, নামের নিকট পবিত্র অপবিত্র, দেশ কাল পাত্র অপাত্র বিচার নেই। মহাপ্রভু বলেছেন, খাইতে শুইতে যথাতথা নাম লয়, কাল দেশ নিয়ম নাই সর্বসিদ্ধি হয় ইত্যাদি। অতএব বাবা, ভালোই হোক আর মন্দই হোক, লোহা আগুনের মধ্যে প্রবেশ করবা মাত্রই যেমন লাল হয় এবং যাবতীয় ময়লা দূর হয়ে যায়, তেমনি যে অবস্থা সম্পন্ন হোক না কেন, নামাগ্নিতে প্রবেশ করিবা মাত্র বিশুদ্ধ হয়ে যাবে, এতে সন্দেহ নেই। এইরূপ নানাবিধ উপদেশ বাক্যে প্রসন্নবাবুর মন স্থির করে আবার এসে নামে যোগ দিলেন। বহুক্ষণ কীর্তন হবার পর নাম সমাপ্তি করে সকলে মহাপ্রসাদ পেতে বসলেন। এদিকে অদ্বৈত দাস ও রাধা বিনোদ দাস এই দুজনকে বাবাজী মহাশয় বললেন, দেখো, তোমরা দুজন শেষে মহাপ্রসাদ পাবে। তোমরা একজন গৌরগণ ও একজন গৌর গুণ আর একজন নিতাই গুণ ধ্বনি দাও। যে যার নিকট পরাস্ত হবে সে তাকে কাঁধে করে এ স্থান হতে বাগানে নিয়ে যাবে। উভয়ই উৎসাহ সহকারে ধ্বনি দিতে আরম্ভ করল। অদ্বৈত দাস গৌর গুণসূচক এবং রাধা বিনোদ দাস নিতাই গুণসূচক পদ বলতে লাগলেন। আনন্দময়ের কি মধুময় লীলা! যখন যেটি আরম্ভ করেন সেইটিতেই যেন আনন্দের পাথার বয়ে যায়। চারদিকে লোক সকল উৎকণ্ঠিতভাবে নিতাই গৌরের গুণগান শুনছে। প্রসন্নবাবু করজোরে এক পাশে দাঁড়িয়ে অঝরে ঝুরছেন আর নিজেকে যেন কোনো এক অপ্রাকৃত পথের পথিক মনে করছেন। বাবাজী মহাশয় 2-1 গ্রাস মহাপ্রসাদ গ্রহণ করে হাত তুললেন। এর চক্ষু দুটি রক্তবর্ণ হলে মুখে কথা নেই, অঙ্গ সকল পুলকিত হতে লাগলো, ক্ষণে ক্ষণে বা কম্পিত হতে লাগলো।
এরূপভাবে কিছুক্ষণ যায়, হঠাৎ যেমন রাধা বিনোদ নিতাই গুণমণি, আমার নিতাই গুণমণি, আনিল প্রেমের বন্যা ভাসালো অবনী, এই পদ গাইতে লাগলো। অমনি বাবাজি মহাশয় একেবারে অধৈর্য হয়ে ভূতলে গড়াগড়ি দিতে লাগলেন। নিকটস্থ প্রায় ৫-৭খানা পাতার মহাপ্রসাদ সকল ছড়াছড়ি হয়ে পড়ল। ইনি সেই মহাপ্রসাদের উপরেই গড়াগড়ি দিচ্ছেন। সকলেই ব্যতিব্যস্ত, কিরূপে বাবাজি মহাশয়কে স্থির করবে কিছুই ঠিক করতে পারছিলেন না। নবদ্বীপ দাদা, রাধা বিনোদ এবং অন্যান্য বালক দ্বারা এই পদটি পুনঃ পুনঃ বলাতে লাগলেন। বেগতিক দেখে অবশেষে খোল করতাল সহযোগে ওই পদ গান করতে লাগলেন। প্রায় ১.৫ ঘণ্টা পরে বাবাজি মহাশয় কিঞ্চিৎ স্থির হলেন, সর্বাঙ্গে মহাপ্রসাদ মাখানো। তখন প্রসন্নবাবু করজোড়ে বললেন, বাবা, একে তো আমার ভাগ্য হয়নি, তাতেও যদিও আজ আরম্ভ হলো, কিন্তু কিছুই খাওয়া হলো না। আমার কি দুর্ভাগ্য, এখন কি উপায় করা যাবে? বড় বাবাজি বললেন, বাবা, তোমার পরম সৌভাগ্য, পরম দয়াল নিতাই চাঁদ তোমা দ্বারা আমাদিগকে অনেক শিক্ষা দিলেন এবং দেবেন, কোনো চিন্তা নেই। আমি তো অনেক মহাপ্রসাদ পেয়েছি, তবে যদি কারোর কোনো আপত্তি না থাকে, বেশ, পুনর্বার মহাপ্রসাদ আনতে বলো। আমি এবং অন্যান্য যদি কারোর পাওয়া না থাকে, সেও পাবে। শুনে প্রসন্নবাবু হৃষ্টচিত্তে পূজারীকে মহাপ্রসাদ আনতে বললেন এবং সেই স্থান পরিষ্কার করবার কথা বলায় বড় বাবাজি মহাশয় বললেন, কোনোই প্রয়োজন নেই, এই স্থানেই হবে। এই বলে সেই সমস্ত পাতা হতে মহাপ্রসাদ কুড়িয়ে নিজে পেতে লাগলেন। এদিকে পূজারী পরিবেশন করতে লাগলে আবার সমস্তে পরমানন্দে মহাপ্রসাদ পেয়ে কিঞ্চিৎ বিশ্রাম আনতে নাম করতে করতে প্রত্যাবর্তন করলেন। আহা, সত্যি চরিত সুধা, এর থেকে সুধার কি আছে? বড় বাবাজি মহাশয় তার প্রেমের আবেশে কি না করছেন, মহাপ্রসাদের ওপর গড়াগড়ি দিচ্ছেন। অতীব মধুর লীলা। আজকে এইটুকুই। বড় বাবাজি মহাশয়ের আজ রায় বাহাদুর মন্ত্রগ্রহণ এই আস্বাদন করলাম। পরের দিন বড় বাবাজি মহাশয়ের অন্য লীলা আস্বাদন করব। আপনারা মন দিয়ে শ্রবণ করবেন, বারবার শ্রবণ করবেন, মনন করবেন, স্মরণ করবেন। দেখুন, ভগবানের নাম, ভগবানের রূপ, ভগবানের গুণ, ভগবানের লীলা, ভগবানের ধাম, ভগবানের পরিকর, এসব দিব্য। আর আমাদের মন, বুদ্ধি, চিত্ত, অহংকার সব হচ্ছে মায়ার আন্ডারে। মায়ার আন্ডারে থেকে মায়ার গ্রস্ত মন বুদ্ধি দিয়ে, ইন্দ্রিয় দিয়ে কি সেই দিব্য ভগবানকে আমরা পেতে পারবো? কখনোই পেতে পারবো না। তাই সেই ভগবানের পরিকর বারবার জগতে আসেন এই বড় বাবাজি রূপে, বড় বড় মহাপুরুষ রূপে সব আসেন। এনারা আচরণ করে সব দেখিয়ে দিয়ে যান, আচরণ করে শাস্ত্রের গুড়াতি গুঁড়ো যা সিদ্ধান্ত তাকে প্রকট করে দেখিয়ে দিয়ে যান, যাতে বোঝান যে এই হলো তার প্রকট রূপ, আচরণের দ্বারা দেখান। বড় বাবাজি মহারাজের এই আচরণ আমাদের কাছে পরম প্রণম্য। এই আশা নিয়ে আজকে আমি আমার বাণীকে এখানেই শান্ত করছি। পরের দিন নতুন অন্য লীলা আস্বাদন করা যাবে। জয় জয় পরম পূজ্য বড় বাবাজি মহারাজ, জয় জয় নামাচার্য রামদাস বাবাজি মহারাজ, জয় সখী মা, জয় আমার সদ্গুরুদেব, জয় নিতাই গৌর হরিবোল, জয় বন্ধু সুন্দর।